হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন করতে হয় এবং জন্ম নিবন্ধন অনলাইন ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি একদম ঘরে বসে জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন। সো কথা না বাড়িয়ে এবার কাজ শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ যেটাই আপনি ইউজ করেন এটা থেকে একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। ওখানে আসি লিখবেন BDRIS ডট gov.bd, এটা লিখে এন্টার দিলে চলে আসবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দিব, সেটা থেকে আপনি সরাসরি পেজটাতে চলে আসতে পারবেন। পেজটাতে চলে আসলে এরকম ইন্টারফেসটা এরকম দেখাবে। এখানে আছে আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করা হবে। আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানা বা বর্তমান। আপনি যদি বাংলাদেশের বাইরে দূতাবাস থাকেন তাহলে জন্ম নিবন্ধন করতে চান তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে পরবর্তী অপশন এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনার নামের প্রথম অংশ বাংলায় এখানে বসিয়ে দিতে হবে। এখানে প্রথমে আপনার নামের প্রথম অংশ বসিয়ে দিবেন। এরপর আপনার নামের দ্বিতীয় অংশটা এখানে লিখে দিবেন। এরপর এটা আবার ইংরেজিতে লিখতে হবে নিচে। এরপর এখানে ইংরেজিতে লিখতে হবে প্রথম অংশ, নামের দ্বিতীয় অংশ এদিকে। এরপর আপনার জন্ম তারিখ। এরপর যদি এটা আসে আপনার জন্ম তারিখ সিলেক্ট করছেন। এরপর যদি এটা আসে অবশ্যই আপনি আপনার কাছে এই ডকুমেন্টগুলি আছে এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে তারিখ, আপনার জন্ম তারিখটা বসাবেন। আমি আমারটা বসাই দেখাচ্ছি 11। পিতা মাতার কততম সন্তান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি আপনার পরিবারের কততম সন্তান সেটা এখান থেকে বসাই দিবেন। এরপর আপনার লিঙ্গ এখানে পুরুষ হলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন। আপনারটা আপনি এখানে বসাই দিবেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা বসাই দিতে হবে। এরপর এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর দেশ, আপনার দেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে বাংলাদেশ। এরপর বিভাগ নির্বাচন করুন, এখান থেকে আপনার বিভাগ দিয়ে দিবেন। আপনি যে বিভাগে থাকেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। আমি চট্টগ্রাম আছি সেই জন্য চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। এরপর জেলা নির্বাচন করে দিবেন এখান থেকে। আমি চট্টগ্রাম জেলা আছি। সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট, উপজেলা, এখান থেকে উপজেলা নির্বাচন করে দিবেন। হাটহাজারী, ফটিকছড়ি, বনখালী। আমি বাঁশখালী আছি, বাঁশখালী সিলেক্ট করে দিলাম। আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে পৌরসভা বা ইউনিয়ন, শেখেরকিল আমাদের ইউনিয়ন, আপনি আপনারটা বসাবেন। এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। এরপর ডাকঘর, এখানে ডাকঘর বাংলায় বসাই দিবেন। এরপর এখানে ইংরেজিতে বসাতে হবে। ওকে, আমি আমারটা বসাই দিলাম, আপনি আপনারটা বসাই দিবেন। এরপর গ্রাম বা মহল্লা, আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এখানে। এরপর আপনার বাসা বা সড়ক নাম্বার বসাই দিবেন এখানে। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এবার দেখুন জন্ম নিবন্ধনের পিতার জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসাতে হবে। এরপর আপনার পিতার জন্ম নিবন্ধন নাম্বার থাকলে এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার পিতার নাম দিবেন বাংলায়, এখানে দিবেন ইংরেজিতে। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা বসিয়ে দিবেন আপনার পিতার। এরপর আপনার পিতার জাতীয়তা সে যদি বাংলাদেশে থাকে বাংলাদেশ দিবেন। আর এরপর হচ্ছে যে মাতার তথ্যের জায়গায় এখানে নাম দিবেন বাংলায়, এখানে ইংরেজিতে দিবেন। এরপর আপনার মাতার NID কার্ডটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার মা কোন দেশে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এরকম আসবে। এরপর আপনার এখানে কি বলতে আপনি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, অথবা আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। এরপর নিচে আসবেন। নিচে আসার পর জন্ম স্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা একই, এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। এরপর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এরপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই, এটা সিলেক্ট করে দিবেন। এরপর এগুলো আপনার সব দিয়ে আছে। আপনি এরপর পরবর্তী অপশনে ক্লিক করা। এরপর জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা একই, এটা সিলেক্ট করে দিবেন। এরপর এগুলো অটো সিলেক্ট হয়ে যাবে। এরপরও আপনি একটু পরে দেখবেন যে কোনো আপনার দেওয়া তথ্যের মধ্যে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে নিচে নামবেন। নিচে আসি এটা কোনোটি নয় সিলেক্ট করে দিবেন। এরপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই, এটা সিলেক্ট করবেন। এরপর এগুলো অটো চলে আসবে। এরপরও আপনি একটু পরে দেখবেন সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর যখন এই অপশনটা আসবে তখন এখানে বলতেছে পিতা মাতা ব্যতিরেকে, মানে আপনার পিতা মাতা ছাড়া যদি অন্য কেহর জন্ম নিবন্ধন হয়, যদি আপনার নিজের হয়, আপনি একদম ইজিতে নিজ এটা সিলেক্ট করে দিবেন। আপনার নামটা এখানে চলে আসবে। এরপর আপনার
মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখানে আপনার নাম্বারটা দিবেন, এরপর আপনার ইমেল আইডি দিবেন। এরপর যে কাজটা করতে হবে, আপনাকে এই সংযোজনে ক্লিক করতে হবে। ক্লিক করে দুইটা ছবি আপলোড করতে হবে। আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে স্কুল সার্টিফিকেটে একটা ছবি এখানে অ্যাপ্লাই করবেন। এরপর এটা যদি না থাকে একটা মেডিকেল সার্টিফিকেট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার আপলোড ফাইল 100 কিলোবাইটের মধ্যে হতে হবে, এর চেয়ে বেশি হলে সেটা এখানে সাপোর্ট নিবে না। এরপর আপনি সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার একটা ফাইল আসবে, একটা ফর্ম আসবে, এরকম একটা ফর্ম আসবে। এখানে এই ফর্মটা নিবে, এরকম একটা ফর্ম দেখাবে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটা আপনার নিকটস্থ ইউনিয়নে জমা দিবেন। আপনার ইউনিয়ন পরিষদে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার থেকে 100-200 টাকা একটা ফি নিবে। তারপর আপনার কি কাজটা এটা কমপ্লিট করে দিবে। এরপরও যদি আপনারা জন্ম নিবন্ধনটা করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই মেল করে জানাতে পারেন অথবা কল করে জানাতে পারেন। আমি টিম ভিউয়ার অথবা জুমের মাধ্যমে আপনাকে অনলাইন হেল্প করব। আমার নাম্বারটা সেভ করে রাখতে পারেন 01388615071। এই নাম্বারটাতে ফোন দিয়ে বলবেন, আমি আপনাকে অনলাইনে হেল্প করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।